আমি মিরাজ মিয়া আপনার কাছ থেকে শুরু করি। সবশেষ আমরা যেই বক্তব্য আসিফ নজরুলের কাছ থেকে শুনলাম, আইন উপদেষ্টা উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানালেন যে বিচার কার্যক্রম নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আপনারা সন্তুষ্ট? প্রথমত হচ্ছে আমরা আজকে একটি ইতিহাসের ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছি। আজকে জনতার আরেকটি বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্টের পরে। আমরা আসলে আপনি দেখেছেন যে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্যের অধীনে সকল ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে সকল ফেসিবাদ বিরোধী সংগঠনকে নিয়ে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে যমুনাতে যে আন্দোলনটি শুরু হয়েছে, তাদের স্পষ্ট তিনটি দাবি ছিল। প্রথমত, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাকে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দাবিটি স্পষ্ট ছিল যে আইসিটি আইনে সেখানে পরিবর্তন এনে আওয়ামী লীগকে দলগতভাবে বিচার করার জন্য একটি প্রভিশন যুক্ত করতে হবে। তৃতীয় দাবিটি ছিল জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি জারি করতে হবে। আমরা আজকে কিছুক্ষণ আগে যেটি দেখেছি, আইন উপদেষ্টা একটি প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন যে আওয়ামী লীগের তাকে হচ্ছে যে সন্ত্রাসী যে আইন আছে, যেভাবে ছাত্রলীগকে যে আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবং বিচারিক যে প্রক্রিয়া সেটি হচ্ছে আইসিটি আইনে সংশোধন এনে দলগতভাবে তাকে বিচার করবে। যে কারণে আমরা মনে করছি যে আমাদের যে প্রথম দাবিটি ছিল সেই দাবিটি অর্জিত হয়েছে। আমাদের যে দ্বিতীয় দাবিটি ছিল যে আইসিটি আইন সংশোধন করে আওয়ামী লীগকে আইনিভাবে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে, সেই দাবির প্রক্রিয়া যেহেতু তারা মেনে নিয়েছে, দ্বিতীয় আইনটিও আমাদের দ্বিতীয় যে দফাটি সেটির সাথেও আমরা পেয়েছি, উত্তর পেয়েছি। তৃতীয়ত হচ্ছে আমাদের যেটি, যে জুলাই যে আন্দোলন হয়েছে এই জুলাইয়ের যে ঘোষণাপত্র সেটি জারি করতে হবে। এক্ষেত্রে আইন উপদেষ্টা বলেছেন যেটি আগামী 30 কার্য দিবসের মধ্যে। কিন্তু আপনি জানেন যে ছাত্র জনতা বর্তমানে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে যে আন্দোলনটি তারা করছে, তারা বলছে জুলাইয়ের যে ঘোষণাপত্র এটি আগেও বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে। যখন ছাত্ররা মার্চ ফর ইউনিটি করেছিল, আপনি জানেন 31শে ডিসেম্বর, সেদিন থেকে 15 কার্য দিবসের কথা বলা হয়েছিল। এবং সরকার থেকে এসেছে তারা আগামী 1 মাসের মধ্যে কিংবা অল্প সময়ের মধ্যে তারা জুলাইয়ের ঘোষণাপত্র জারি করবে, সেটি দেখেনি। সেখানে এক ধরনের বিলম্বিত আমরা দেখেছি, সরকারের থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ উদ্যোগ আমরা দেখিনি। যে কারণে আমরা বলছি জুলাইয়ের যে ঘোষণাপত্র এটি প্রণয়নের জন্য 30 কার্য দিবসের প্রয়োজন। এটি যত দ্রুত সম্ভব এই ঘোষণাপত্র আদায় করি ছাত্র জনতা মাঠ থেকে নামবে। আমাদের দুটি দাবি আদায় হয়েছে, আর একটি দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র জনতা মাঠ ছাড়বে না বলেই আমি বিশ্বাস করি।